জাতির চতুর্থ স্তম্ভ। আমি এর আগেও মানববন্ধনে বলেছিলাম, আসাদুজ্জামান তুহিন যখন সারা দেশে আন্দোলন করা হয় তখন আমি বলেছিলাম গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা, উত্তাল রাজপথ, 24 ঘন্টার আলটিমেটাম। বিস্তারিত থাকছে গাজীপুর থেকে মোহাম্মদ মাসুম রানার প্রতিবেদনে। গাজীপুরে ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফেটে পড়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। টঙ্গী প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কর্মীরা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন। অন্যথায় দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাষ্ট্রের কাছে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমি উনাদের হামলার নৃশংসতা ও প্রেক্ষাপট উল্লেখ্য, গত শুক্রবার 17 এপ্রিল সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু নিজ বাসভবনের নির্মাণ কাজ তদারকি করছিলেন। অভিযোগ অনুযায়ী স্থানীয় সন্ত্রাসী ও রাজনৈতিক পরিচয়ধারী গনি মিয়া, মোফাজ্জল হোসেন ও মাসুদ সহ একদল সশস্ত্র বাহিনী তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হাতুড়ি, রড ও লাঠি সোঁটা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে পিটিয়ে জখম করে। হাতুড়ির আঘাতে তার ডান চোখের নিচে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বক্তাদের কঠোর হুঁশিয়ারি। মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে গণমাধ্যম কমিশনের সভাপতি AKM আজিজুল হক বলেন, একজন কলম সৈনিকের উপর হাতুড়ি দিয়ে হামলা মানেই মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা। এই নারকীয় তাণ্ডব কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। সিনিয়র সহসভাপতি ও টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির দর্পণ। তাদের উপর এই হামলা পরিকল্পিত এবং ন্যাক্কারজনক। দ্রুত আসামিদের আইনের আওতায় না আনলে আমরা রাজপথ ছাড়ব না। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী প্রশাসনের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, ঘটনার সময় 999-এ ফোন দেওয়ার পরও পুলিশ পৌঁছাতে দেরি করেছে। মামলার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা অবিলম্বে গনি ও মোফাজ্জল সহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করছি। আইনি পদক্ষেপ ও পুলিশের অবস্থান। এই ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার অফিসার্স ইনচার্জ জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারে একাধিক টিম নিয়ে অভিযান চালাচ্ছে এবং খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সাংবাদিক কামাল খান 3 দফা দাবি করেন। মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে 3 দফা দাবি পেশ করেন। 1. মামলার প্রধান আসামি সহ সকল অভিযুক্তকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। 2. সাংবাদিকদের জীবন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 3. অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনি বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক, সিনিয়র সদস্য মোহাম্মদ ওবায়দুল হক, টঙ্গী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হাসান মামুন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য কামাল খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক M বিল্লাহ শিশির, কেন্দ্রীয় সদস্য মামুন আহমেদ ফিরোজ, মোহাম্মদ জহিরুল ইসলাম হামিদ, টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন প্রমুখ। বক্তারা সাফ জানিয়ে দিয়েছেন, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে। আজ কোনো বিচারের রায় ঘোষণা করা হয়নি। ঠিক তারই দায়িত্বটা এখন আমাদের মুসলিউদ্দিন বাচ্চু ভাই, যে চাঁদাবাজের আহত হয়েছেন, 3 দিন হয়ে গিয়েছে। মামলা ঠিকই হয়েছে, প্রেসারের জন্য মামলা হয়েছে, মামলা এফআইআর হয়েছে, কিন্তু আসামি ধরা হয়নি। আমি রাষ্ট্রের কাছে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমি উনাদের দীর্ঘভাবে আহ্বান জানাবো,